Hello everyone. কেউ অন আছো এখন নাকি নেই? দুজন দেখছে, চারজন। এই গান আসতে করতে বললে দরজা দিল, দরজা দিল, দরজা একদম। আমাকে দেখতে পাচ্ছ সবাই, একটু কমেন্ট করো। ওকে, স্বপন পাল, হাই দিদি। হ্যালো। শীর্ষেন্দু চ্যাটার্জি, হাই। হাউ আর ইউ? আই নো ইউ। আই এম গুড। জয় বিশ্বাস, হ্যালো, হাই। আমারটা কে রে? হাই রসগোল্লা, কে লিখলো হাই রসগোল্লা? তারাও দেখতে পাচ্ছি না, 1 মিনিট। লাইটটা তো কম আমার ঘরে, আগেই বলেছি। এক্সট্রিমলি সরি, আমার বাড়িতে লাইট ভীষণ কম আমার ঘরে। দীপ সাহা, হাই। প্রিয়াঙ্কা দত্তা, কুইন। উফ, একদম আমি আজকে শুটফুট থেকে এসেছি, তারপর দিদিকে নিয়ে বেরিয়েছি, আদিকে নিয়ে বেরিয়েছি। খুব টায়ার্ড, বাট স্টিল ভাবলাম যে আপডেট দেওয়া হয়নি, সবার সাথে কথা হয়নি অনেকদিন, একটুখানি লাইভে আসি। 406 জন দেখছে। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং মাই লাইভ এট দিস টাইম, বিকজ এখন 12:10 বাজে, আর এখন আমরা জানি মানে এই সময়টা লাইভে আসার সময় নয়। লাইভে বেসিক্যালি সন্ধ্যাবেলার দিকে আসলে মানুষ থাকে, তার একটু গল্প টল্প করে, বাট আমার কি করব, আমার টাইমই হয় না। আমার এরকম মধ্যরাত্রেই লাইভে আসা হয়, মানে আমার চোখে ঘুম চলে আসে, বাট আমি ঘুমাতে পারি না। মানে আমি একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ মিষ্টি জানি। ওরা খানা হেভি টেস্টি। খাবো তো, এইভাবে খেয়ে নেবো। ইয়েস, এটা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, কাঠিটা খুলে নে। হাই রে মেরি ভোলি। এটাতে কমেন্ট দেখা যায় না, দ্যাটস ওয়াই আমাকে এই ফোনটা নিয়ে কমেন্ট দেখতে হয়। আজকে আমাকে শুটে কাজল পরিয়েছিল, সো কাজলটা আছে আমার চোখে এখন। কাজল পরলে আমার চোখগুলো আরো ছোট ছোট হয়ে যায়, অনেক ছোট লাগছে, তার মধ্যে ঘুম পেয়েছে। সবার সাথে আমার একটা খুব ভাইটাল ডিসকাশন আছে, যেটা আমি এখন করতে চলেছি। তো সবাই সবার ওপিনিয়ন জানাবে। লাইক আমি একটা বিজনেস প্ল্যান করছি, লাইক আমি একটা বিজনেস নিয়ে ভাবছি। সো আমি বুঝতে পারছি না কি বিজনেস করব। আমার একটা আছে তো গার্মেন্টসের একটা ইচ্ছা আছে, আর একটা আছে মেকআপ। সো কেউ আমাকে প্লিজ বলবে, মানে তোমরা প্লিজ বলবে যে আমার জন্য কোনটা সুইটেবল, গার্মেন্টস আর বিউটি প্রোডাক্ট, লাইক মেকআপের যে প্রোডাক্ট আর কসমেটিক্স যাই হোক, সেটার একটা স্টোর খুলবো আর গার্মেন্টসের একটা স্টোর খুলবো। মানে এটা আমি ডিসাইড করতে পারছি না। আমার ইচ্ছা আছে যে লাইক আমি যে লোকেশনে থাকি এর আশেপাশেই কোথাও খুলবো, চৌমাথার দিকে কোথাও একটা ভালো একটা শপ খুঁজছি। তো তোমরা বলো। এখানেও দেখা যাচ্ছে না কমেন্ট, কি হচ্ছে কমেন্টের? ও ভাই সাহ, তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দিও, তোমাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। ও বাংলাদেশে এসো, ঘুরে যাও, দাওয়াত রইল। প্রিন্স ইমরান খান, হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, বাংলাদেশে যাবো। বিনিতা দাস, অলওয়েজ মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ। চুলে শ্যাম্পু করা হয়নি কাল থেকে, চুলগুলো একদম সব পাকিয়ে পাকিয়ে আছে। আজকে একদম খুব ভালো করে তেল মাখিয়ে রাখবো, কালকে ওয়াশ করব।
आपसे मिलने के लिए आपके घर के पास मैंने भी गया था मैं, मगर आपसे मिल नहीं पाया। कब आओगे आपका घर? आपसे एक बार मिलना है। उत्पल महलदार हिंदू। কোন ঘর আমার, মানে লাইক আমার গ্রামের বাড়িতে? কোথায় এসেছিলেন আপনি? কাহা पर आए थे आप? লাইক মধ্যম গ্রাম আর বনগান। নমস্কার দিদি ভাই, কেমন আছেন? সবুজ কুমার দাস। আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? তোমার ভিডিও ভালো লাগে। শিবনাথ হালদার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, কিপ ওয়াচিং মাই ভিডিও। তরুণ হালদার, খুব সুন্দর লাইভ, থ্যাংক ইউ। তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। সুমন দাস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তরুণ হালদার, শুভরাত্রি, শুভরাত্রি। তো আমি যেটা বললাম সবাইকে, লাইক আমি কি বিজনেসটা ওপেন করব আমি সেটা ডিসাইড করতে পারছি না। আরেকটা আছে রেস্টুরেন্টের ইচ্ছা আছে। ব্যাপারটা হচ্ছে যে কোনটা স্টার্টআপ কোনটা দিয়ে করবো সেটা ডিসাইড করতে পারছি না। সো তোমরা প্লিজ আমাকে একটু সাজেশন দেবে যে আমার জন্য কোনটা সুইটেবল। নাকি আমি অ্যাস্ট্রোলজার দেখাব? আমি খুব একটা বিলিভ করি না সব জিনিসে। আমি কি অ্যাস্ট্রোলজার দেখিয়ে তারপর কি দেখবো যে আমার জন্য কোন বিজনেসটা সুইটেবল হবে? আমি জানি যে ওনারা বলেন যে তুমি এই বিজনেসটা করো, তোমার এই বিজনেসটা তুমি লাভবান হবে। চুলটা একটু বেঁধে নিলাম, একটু স্টাইল করে দিলাম। তোমাদের অনলাইন আমি স্টাইল দেখিয়ে দিলাম, মেয়েরা, গার্লস, সো দেখে নিয়েছো। মানে একটা হচ্ছে ওপেন হেয়ারে দেখালাম, একটা হচ্ছে হালকা করে চুলটা বাঁধা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমার এই নিউ হেয়ার স্টাইলটা। কিছুই না, তুমি চুলটাকে সুন্দর করে আঁচড়ে নেবে, দুই পাশ দিয়ে টেনে নিয়ে পেছনে একটা ক্লিপ। এ ভাই দেখা যাচ্ছে না, ও আবার এসছে। বিকে প্রসেনজিৎ পাল রাহুল, ভালো আছো দিদি তুমি? হ্যাঁ আমি ভালো আছি ভাই, তুমি ভালো আছো? हेलो दीदी भाई। संजना सुमित मंडल, हाय हाय हाय। पायल विश्वास केमन आछो? खूब भालो आछि। पायल तुमी केमन आछो? आपके पिताजी को भी मैंने मिला था, आपका पिताजी ने सब से भी मैंने बात किया हुआ है, आपका पिताजी भी मुझको पहचानता है। मेरे घर है ठाकुर नगर। ओके ओके, तो कल मैं जाऊंगी घर थोड़ी देर के लिए, मेरा काम है। तो फिर आप उधर होंगे तो हम मिलकर आ जाएंगे आपसे। मिष्टी प्रिया बैटरी লাগছে। মিষ্টি প্রিয়াটা কার প্রোফাইল? আমার নাম দেয়া, আমার ফটো। एनीवेज थैंक यू मिष्टी प्रिया। मेरा हमशक्ल आ गया है, देखो देखो बहन, मेरा हमशक्ल। अच्छा, मिष्टी प्रिया। तुम्हारे नाम पे कितने ना जाने कितने प्रोफाइल है? কেউ তো কিছুই কয় না আমারে। আমি কি লাইভটা বন্ধ করে দেবো? তোমরা কি চাইছো বলো? क्या कर रही हो मेरी बहन? कुछ नहीं। बहन? ठीक से बोलो, बहन बोलो। बहन ओ माँ को ताश ताश করে মেরে দিচ্ছি। চুলটা খুলে যাচ্ছে, সরি টু সে, টিকটক আনতে পারিনি। ড্রেসের কালেকশন দাও, বিজনেসের ভালো চলবে। প্রিন্স ইমন খান, থ্যাংক ইউ সো মাচ। আমি ওইটাই ভাবছিলাম, বিকজ আমি নিজে এত শপিং করি, এত শপিং করি। সো আমার মতো এরকম তারকাটা অনেকেই আছে যারা শপিং করতে ভালোবাসে, আর আমার দোকানে আসবে, ওফ, আমি তাদের একদম সুন্দর করে ফ্যাশনেবল ড্রেস, লাইক যারা আমার ড্রেস পছন্দ করে, মানে যারা আমার ড্রেসিং সেন্স পছন্দ করে, আমার মনে হয় যে তাহলে তারা আমার শপে অবভিয়াসলি আসবে। আর আমি যদি আমার কালেকশন দেওয়া স্টার্ট করি, ইভেন আমার ডিজাইন স্টার্ট করি, আমার ডিজাইন স্টুডিও, তো আমার মনে হয় যে মানুষ আর অন্য কোথাও যাবে না, আমার কাছেই আসবে। আর আমি এরকম গলা কেটে নেব না, এটা আমি আগে থেকে সবাইকে প্রমিস করছি।
লাইক আমি বুঝি, আমি যখন একটা আমার সালোয়ার স্যুট খুব পছন্দ হয়, তখন ওটা যখন আমি খুব পছন্দ হয় গিয়ে দামটা শুনলাম কি দামটা বললো এরকম, আমি জানি যে ওটা ওর হাফ দাম। কখনো কখনো এতটাই ভালো লেগে যায় যে আমি ওরকম ডাবলের বেশি দাম দিয়ে সেটা পারচেস করে নিই, কিন্তু আমার মনটা খুব খারাপ লাগে যে কেন এরা এত দাম নেয়। লাইক আমি কাউকে সাজেস্টও করতে পারবো না। কেউ যদি আমাকে বলে দিদি এই সালোয়ারটা তুমি কোথা থেকে কিনেছো, আমি বলবো ওই স্টোর থেকে কিনেছি। যেই বলবে দামটা কত, দামটা বললে তাদের তো সাধ্যের মধ্যে নাও হতে পারে। আমি নিজে ইনকাম করে একটা আলাদা ব্যাপার, বাট যারা বাবার থেকে নেবে বা হাজবেন্ডের থেকে নেবে তারা তো এটা বলার আগে ভাববে যে এত দামি নেবো। দ্যাটস ওয়াই আমি যদি স্টোর করি, যদি ভগবান চায়, যদি তোমাদের ভালোবাসা থাকে, যদি ভগবান আশীর্বাদ করে, যদি পারি, তো অবভিয়াসলি আমি চেষ্টা করব সবার সাধ্য মতন ড্রেস রাখতে, যেটা সবাই পারচেস করতে পারবে। মানে সবাই যারা কাজ করে, যারা বাবার টাকায় কিনছে, যারা হাজবেন্ড গিফট করছে যাদের, তারা সবাই যাতে পারচেস করতে পারে সেরকম মানে একদম রিজনেবল প্রাইসের মধ্যে রাখবো। আমার কমেন্ট আসা বন্ধ হয়ে গেছে আমার, ঠিক আছে। যাই হোক, তাহলে একটাই ভোট পেয়েছি, সেটা হচ্ছে ক্লোথ। চামাক ছাড়লো চুলবুলি, কেমন আছো সুন্দরী? সমীরণ বোস, আমি ভালো আছি, তুমি কেমন আছো? দেখছো কি করতেছে আমার, চাম্মাক ছাড়লো চুলবুলি, চাম্মাক ছাড়লো। সুদীপ সিএইচ নাথ, তোমার প্রতিটা ভিডিও দেখি আমি, দারুণ, আমার কথাগুলো তোমার ভিডিওতে ফুটে ওঠে। ও আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার না তোমাকে অনেক ভালো লাগে জানো, অভিমন্ডল রক। ও থ্যাংক ইউ। তোমার ওপিনিয়ন জাস্ট টু গুড দি মিষ্টি প্রিয়া, থ্যাংক ইউ সো মাচ। হামশকল মুয়া সম্পাদে, হাই মিষ্টি সম্পাদি, কেমন আছো? ও মাই গড সম্পাদি, কতদিন পর, কেমন আছো তুমি? ভালো আছো? কাজকর্ম কেমন চলছে? শিগগিরই বলো, তাড়াতাড়ি কমেন্ট করো। কেমন আছো সেটা আগে বলো। কতদিন পর গো, কি ভালো তুমি, এতদিন পর এসছো আমার লাইভে। কি মজাই না পেতাম তোমাদের সাথে কাজ করে গো। পুরোনো মেকআপ আর্টিস্ট গুলো সত্যি যা ছিল না, একদম চুমো ছিল। সবার সাথে কত কাজ করেছে, এখন তো তোমরা ডাকোই না, ভুলেই আছো। তোমার প্রতিটা ভিডিও দেখে আমি আমার মনের কথাগুলো। সুদীপ সিএইচ নাথ, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। कीप वॉचिंग माय वीडियोस। टाइम बता दो कितने बजे आओगे घर, और जो हाँ बता रहे, हम बता देंगे कितने बजे जा रहे हैं, हम आपको मैसेज करके बता देंगे, डोंट वरी। তোমার কি দুটো যমজ বোন? না, আমরা কেউ যমজ না, আমার কেউ যমজ বোন নেই। আমরা তো আসলে মানে একই তো বাপ মার সন্তান, সেই জন্য তো সিমিলারিটিস থাকবেই, সেটাই আছে, তো দেখে মনে হয় এই জন্য যে আমরা যমজ। বাট না, আমরা টুইন না, একদমই না, আমরা টুইন একদম না। বিকজ আমার দিদির চিন্তা ভাবনা, আমার চিন্তা ভাবনা আকাশ পাতাল। আমি ভীষণ ব্রড মাইন্ডের একটা মেয়ে, আর আমার দিদির ছোট্ট মাইন্ডের একটা। তিরলি আচ্ছা বাত বল দিয়ে দেখ, বলেছি তুই খুব ভালো। সেটা তো সত্যি কথা, আমি খুব ভালো। রাহুল দে এডি, নাইস, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে কি আমি অফ হয়ে যাবো এবার? कोई तो कुछ बोला नहीं हमको। পাপান্নতা, আমি মসলান্দপুর থেকে বলছি। তোমার কথাগুলো খুব ভালো লাগে আর তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ পাপান্নতা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাজ রয়, হাই। মধুমিতা মিঠুন চ্যাটার্জি, আরে দিদি কেমন আছো তুমি, কেমন আছো? চিনতে পারবো না, কি বলছো? কত স্মৃতি সবার সাথে, কত স্মৃতি।
তোমার কাজ ইভেন আমি এখনো দেখি, তুমি তোমার মেয়েকে নিয়ে পোস্ট দাও, আমি সব দেখি, আমি লাইকও করি ইভেন। তুমি দেখবে আমি তোমার সব পোস্ট দেখি। দিদি কেমন আছো তুমি? শরীর ভালো আছে? রাজ রয় ভালো আছি, তুমি কেমন আছো? কেমন আছো মধুমিতা দি? কেমন আছো জানাও, কেমন আছো? কতদিন দেখা হয় না। যাই হোক, ফেসবুকটা আছে বলে সবার সঙ্গে সবাই কানেক্টেড। এই যে এত বছর পর, এতদিন পর, এই যে তুমি বললে, দেখো তো চিনতে পারো কিনা, এইটুকখানির মধ্যে আমাদের ভালোবাসাটা বেঁচে থাকবে। খুব মিস করি সবাইকে, প্রচন্ড মিস করি আমি। শুধু আমি নয়, আশা করি তোমরাও মিস করো। মানে লাইক এত ভালো আমাদের, হয়তো খুব বেশি কাজ হয়নি, কিন্তু ওই একটু সময়তেই এত ভালো ভালো সম্পর্ক তৈরি হয়েছে, এত ভালো ভালো মেমোরিজ তৈরি হয়েছে যে আমরা কোনোদিন কেউ কাউকে ভুলতে পারবো না। মানে আমি তো কোনোদিন ভুলতেই পারবো না। আমার ডে 1 থেকে প্রত্যেকটা শুটের মেমোরি, হ্যাঁ ব্যাড এক্সপিরিয়েন্সও হয়েছে, বাট ওগুলোকে আমি ভুলে যাই। আমি ব্যাড এক্সপিরিয়েন্স গুলো মনে রাখি না, তো গুড মেমোরিজ গুলো আমি মনে রেখে দিই। আর ওগুলো মনে রেখেই এতটা পথ চলা, আরো পথ চলতে চাই, আর সবাইকে মনের মধ্যে মানে নিয়ে চলতে চাই। বাই দ্য ওয়ে, ওকে, অনেকটা টাইম হয়ে গেছে, এবার তাহলে আমি লাইভটা অফ করি। আশা করি সবাই খুব ভালো আছো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, আর আবার নেক্সট লাইভে দেখা হবে। ততক্ষণ আমার ভিডিও দেখতে থাকো, পছন্দ হলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। প্রশান্ত দাস, জীবনের প্রত্যেকটা মুহূর্ত রঙিন হোক আপনার। থ্যাংক ইউ সো মাচ, খুব প্রিসিয়াস একটা কমেন্ট এটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ প্রশান্ত দাস। তোমার সাথে একটা শুটের প্ল্যান হয়ে যাক, রাহুল দেরি। হ্যাঁ শিওর শিওর। পাপ্পু সরকার, একবার বলো বুঝলা যান। গলার অবস্থা খুব খারাপ। বাই দ্য ওয়ে, টাটা, গুড নাইট। নেক্সট লাইভে সবার সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো।